জীবনে চাহিদা যত কম, ভালো থাকার পরিমাপটাই ততটাই বেশি। আপনি জীবনে যতটা চাহিদা কম রাখতে পারবেন, ততই বেশি ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নাঘর থেকে। তো আজকের ব্লগটা আমি শুরু করতেছি রান্নাবান্না দিয়েই। রাতের জন্য আর সেহরির জন্য রান্নাবান্না করে নিচ্ছি। তো এখান থেকে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। এখানে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করে দিছি। প্রত্যেকটা মানুষের মাঝেই কিন্তু প্রতিভা থাকে। কেউ কেউ সেই প্রতিভাগুলো খুঁজে বের করে জীবনে উন্নতি করতে পারে, আর কেউ কেউ প্রতিভাগুলো খুঁজে বের করতে পারে না বলেই সে কিন্তু পিছনে পড়ে থাকে। তো সবার জীবনের কিন্তু লক্ষ্য থাকে, লক্ষ্যে সবাই এগোতে চায়। কেউ বা মাঝপথেই থেমে যায়, কেউ বা শুরুই করতে পারে না, আবার কেউ বা শেষ পর্যন্ত গিয়ে জীবনের সফলতাটা অর্জন করেই ফেলে। আমরা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হই, তখন আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা এখান থেকে ক্লাস 5 পর্যন্ত ভালো একটা রেজাল্ট নিয়ে তারপর বের হব। যখন আবার হাই স্কুলে ভর্তি হই, তখন আমাদের মাথায় একটা চিন্তা থাকে কিংবা লক্ষ্য থাকে যে আমরা এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করে তারপর এখান থেকে বের হব। এরকম ধাপে ধাপে কিন্তু আমাদের একটা করে লক্ষ্য থাকে। মানে পড়াশোনার যখন আমরা পড়ি, তখন ঠিক তেমনি জীবনেরও একটা লক্ষ্য থাকে যে আমরা পড়াশোনা শেষ করে কিংবা এই জিনিসটা করে তারপর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। পড়াশোনা শেষ করে আমাদের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমরা জীবনে এই জিনিসটা করব কিংবা আমরা এই জিনিসটা করে দেখাবো, নিজেকে একজন মানুষের মতো মানুষ করব। তো আমারও কিন্তু অনেক বেশি ইচ্ছা ছিল যে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করার চেষ্টা করব। কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সেই ভাগ্যটা আর হয়ে ওঠে নাই। দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা সময় এসে পড়াশোনাটা স্টপ করে দিতে হয়েছে। তারপর তো বিয়ে হলো, সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো। নিজেকে ওইভাবে আর প্রস্তুত করাই হয় নাই, নিজেকে নিয়ে ভাবাই হয় নাই যে আমি নিজে কিছু করতে পারবো। বিয়ের আগে যেমনটা বাবার উপর নির্ভরশীল ছিলাম, বিয়ের পর এখন স্বামীর উপর নির্ভরশীল হয়ে গেছি। আসলে এই জিনিসটা আমার কখনোই পছন্দ না যে আমি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবো। ছোট্টবেলা থেকে আমার তীব্র ইচ্ছা যে আমি নিজে কিছু করার চেষ্টা করব, যেটাতে আমার পরিচয় থাকবে, আমার নাম থাকবে এবং সেখানে আমি অনেক বেশি পরিশ্রম করে কিছু অর্জন করব। আমাদের মেয়েদের সবসময় অন্যের পরিচয়ে বেঁচে থাকতে হয়। নিজের পরিচয়টা, নিজের নাম থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিজের নাম পরিচয় দিয়ে সমাজে উঠে দাঁড়াতে পারি না। বিয়ের আগে বাবার পরিচয় আমরা বড় হই, বিয়ের পর স্বামীর পরিচয় আমরা বড় হই, কিন্তু আমাদের নিজেদেরও যে একটা পরিচয় থাকে, নাম থাকে, তো সেই জিনিসটা কিন্তু হারিয়ে ফেলে। যখন পুরোপুরিভাবে সংসার সামলে সংসারী হয়ে উঠছি, একজন মা, একজন স্ত্রী হয়ে উঠছি, তখন নিজেকে নিয়ে ভাবার মতন একটুকু সময় আমি পেতাম না। তো সেক্ষেত্রে আমি বসে বসে কী করতাম, মোবাইলে বা টিভিতে আপুদের ব্লগিংগুলো দেখতাম, যে ব্লগিং করেও মানুষ যে টাকা উপার্জন করে কিংবা তার একটা আলাদা নাম হয় কিংবা তার যে একটা প্রতিভা সেটা ফুটে ওঠে। তো এগুলো দেখতাম, খুব ভালো লাগতো এবং খুব এনজয় করতাম। দেখা যাচ্ছে প্রিয় কিছু আপুদের ব্লগিং যখন দেখতাম, তখন বাসায় এমনি এমনি সে আপুদের মতন করার চেষ্টা করতাম যে আমি এরকম করে ভিডিও করতেছি। মানে মোবাইল ছাড়া প্র্যাকটিস করতাম মাঝে মাঝে, যে দেখেন এগুলো করতেছি, ওগুলো করতেছি। মানে ভালো লাগতো। সেই ভালো লাগা থেকেই কিন্তু আজকে আমার এই পর্যন্ত আসা। মনের মধ্যে কোথাও না কোথাও লুকিয়েছিল যে আমি নিজে কিছু করে দেখাবো, মানে নিজের নামটা আমি প্রকাশ করব আমার দক্ষতায়, আমার প্রতিভায়। তো আল্লাহ মনে হয় সেই জিনিসটা চাইছিল। তো সেখান থেকে আমার এই ব্লগিংটা শুরু করা। আমি যখন এরকম ভিডিওগুলো দেখতাম, তো আমার খুব ভালো লাগতো। তো আমার হাজব্যান্ড এই জিনিসগুলো নোটিস করে সে বলে যে এরকম ডেইলি ব্লগ, রান্নাবান্না কিংবা টুকিটাকি কাজকর্ম তুমিও ভিডিও করে তো দিতে পারো। তো সেই আইডিয়াটা থেকেই কিন্তু আমার এই ব্লগিং চ্যানেলটা খোলা। তো আমি তখন সাহস পাচ্ছিলাম না যে কীভাবে কী দিয়ে শুরু করব, কেননা তখন আমি ব্লগ কীভাবে তৈরি করে, কোন অ্যাঙ্গেলে মোবাইল ধরে কিংবা কীভাবে ভয়েস ওভার করে, কীভাবে ভিডিও এডিট করে কিছুই জানতাম না। তো আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারিতে একটা মোবাইল গিফট করে তারপর আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় এবং সেখানে আমার মেয়ের, মানে আমরা ঘুরতে যাই, একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছিল।
তো রাত্রে সেই জিনিসটা আমাকে না জানিয়ে করে একটা ভিডিও ছেড়ে দিছে। পরের দিন উঠে আমাকে বলতেছে, নাও তোমার ইউটিউব চ্যানেল, তোমার নতুন মোবাইলে তোমার ইউটিউব চ্যানেলটা খুলে দিছি। তো খুলে দিছি, তারপর ওই ভিডিওটা চেক করে দেখে প্রায় ২৫০০ ভিউ হয়েছে। তো সেই আনন্দটা থেকেই, আগ্রহটা থেকেই কিন্তু আমার এই পর্যন্ত পথ চলা। একটা ইউটিউব চ্যানেল খুলেই আপনি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন, কিংবা কিছুদিনের মধ্যে আপনার পরিবার, আত্মীয় স্বজন, দেশবাসী সবাই আপনাকে চিনবে, এরকম কিন্তু কখনোই হয় না। একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে কিন্তু আপনার অনেক দিন পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। যদি নিজের যোগ্যতা থাকে, নিজের ওপর কনফিডেন্স থাকে, আর আপনি যদি অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে ব্লগ করা। আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই থাকে যেগুলো শেয়ার করলে মানুষ হয়তো কিছুটা শিখতে পারবে, জানতে পারবে। আমার দ্বারা যদি আমি কারো উপকার করতে পারি, সেটা কিন্তু ভালো, সেটার খারাপ দিক কিন্তু না। দেখা যাচ্ছে অশ্লীল ভিডিও না করে, কাউকে না ঠকিয়ে, কাউকে কোনো ক্ষতি না করে আপনি যদি ভালো কিছু উপহার দিতে পারেন, আপনার মাধ্যমে যদি কাউকে উপকার করতে পারেন, সেক্ষেত্রে আপনার উপকারটাও কিন্তু হবে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমার প্রতিদিনের ডেইলি লাইফ ব্লগগুলো, কিংবা আমি কীভাবে জীবনযাপন করি বা আমি যেটা জানি সেটা যদি আমি ভিডিও আকারে শেয়ার করি, তাহলে অন্যজনের যদি উপকার হয়, এতে ক্ষতি কী। এই ব্লগ চ্যানেলের মাধ্যমে যদি কেউ আমার কাছ থেকে কোনো ভালো কিছু শিখতে পারে, আমি যদি মানুষকে ভালো কিছু দেখাতে পারি, কোনো বিনোদন দিতে পারি, কিংবা কোনো আইডিয়া দিতে পারি, সেটা আমার কাছে অনেক বেশি সার্থকতা। তো রান্নাবান্নাগুলো প্রায় শেষ। তো আজকের রান্নাবান্না করতে করতে কিন্তু আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই পর্যন্ত। আল্লাহ।